কে করবে না তার নাম, কে গাইবে না তার নাম, তাই না? প্রভু শিষ্যদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। আর শিষ্য বন্ধুদের বলছে, প্রিয়জনেরা তোমাদের আরো একটা কথা বলবো, তোমরা শোনো। বলছে কি প্রভু বলুন? বলে তোমরা আজ নিশিতে পালিয়ে যাবে, আজ নিশিতে পালিয়ে যাবে, আজ নিশিতে পালিয়ে যাবে, আজ নিশিতে পালিয়ে যাবে, আমাকে ছাড়িয়া অস্বীকার করিয়া আজ নিশিতে পালিয়ে যাবে, আমাকে ছাড়িয়া অস্বীকার করিয়া আজ নিশিতে পালিয়ে যাবে, কালোকে আঘাত করিলে আজ নিশিতে পালিয়ে যাবে, কালোকে আঘাত করিলে আজ নিশিতে পালিয়ে যাবে, আজ নিশিতে পালিয়ে যাবে, আজ নিশিতে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। তোমাদের আরো একটা কথা বলি, আজকে রাত্রে কিন্তু তোমরা আমাকে ছেড়ে পালিয়ে যাবে। মেষ বালকে আঘাত করিলে আজ নিশিতে পালিয়ে যাবে, অর্থাৎ মেষ বালককে আমাদের প্রভু যিশু আর মেষ আমরা। তাই তিনি বলছেন আজকে রাত্রে আমাকে যখন ধরবে শত্রুরা, তখন তোমরা প্রাণের ভয়ে আমাকে ছেড়ে পালিয়ে যাবে। আর তখন শিষ্যরা কি করেছে? প্রভুর সঙ্গে তর্ক বিতর্ক করতে আরম্ভ করে দিয়েছে। বিশেষ করে পিতর যেন প্রভুর সঙ্গে ঝগড়া করছে, প্রভু অন্যরা সবাই আপনাকে ছেড়ে পালিয়ে গেল, আমি পিতর, আমি কথা দিচ্ছি, আমি কখনোই আপনাকে ছেড়ে পালিয়ে যাব না। আপনার সঙ্গে যদি কারাগারে যেতে হয় তাও যাব, এমনকি আপনার জন্য যদি মৃত্যুবরণ করতে হয় তাও করবো, তবু আপনাকে ছেড়ে আমি পালিয়ে যাব না। আর প্রভু আমার পিতরকে ডেকে বলছে, পিতর তুমি এত গর্ব করো না, জানো তুমি যে গর্ব করছো তোমার এই গর্ব থাকবে না। তোমাকে আমি তুমি বলছি শোনো, ওই মোরগ তোমার কাছে ভালো আছে, আমাকে চিন্তা অস্বীকার করিবে, আমাকে ছাড়িয়া আমাকে ছাড়িয়া পরিচয় না দিয়া তুমি যে এত তর্ক করছো আমার সঙ্গে, আজকে আমি তোমাকে বলে রাখছি, তুমি শুনে রাখো, মন দিয়ে শোনো। আজকে রাত্রে পরে দুবার ডাকার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। শুধু তাই নয়, তুমি নিজের প্রাণ বাঁচাতে প্রাণের ভয়ে তুমি ছুটে আমাকে ছেড়ে পালিয়ে যাবে। তোমার এই গর্ব থাকবে না, আজকে রাত্রেই ঘটে যাবে। এই বলে প্রভু আমার শিষ্য বন্ধুদের নিয়ে কি করলেন? চলেছেন, বলে চলো আমরা সেই গেতসেমানি বাগানে যাই, যে বাগানে আমি সব সময় থাকি, প্রার্থনা করি। সেই বাগান কোথায়? কেরদম স্রোত পেরিয়ে জৈতুন পর্বতে এই গেতসেমানি বাগান। প্রভু চলেছেন তার 11 জন শিষ্যকে নিয়ে, সঙ্গে নেই কে? সেই জিহাদ, সেই বিশ্বাসঘাতক।
ও ভালো লাগছে না নাকি? আমি যখন দেখছি এই গল্প আলাদা হলে আমারও গিয়ে একটু গল্প করতে ইচ্ছে আর বলা করতে ইচ্ছে আলো একটু একটু আস্তে 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 প্রভু তার 11 জন শিষ্যকে নিয়ে চলেছে গেতসেমানি বাগানে। গেতসেমানি বাগানে ঢুকেছে, সেখানে শিষ্যদের বসতে বলে পিতর যাকব আর যোহনকে নিয়ে প্রভু আরেকটু এগিয়ে চলেছে। আরেকটু এগিয়ে গিয়ে সেই 3 জনকে প্রভু বসিয়ে রেখেছে, বলছে তোমরা বসে প্রার্থনা করো, তোমরা ঘুমিও না, তোমরা প্রার্থনা করো, প্রলোভনে যেন না পড়ো। এই বলে প্রভু আমার আরেকটু গভীরের দিকে চলে গেলেন, মাঝখানের দিকে। আর সেই মাঝখানের দিকে গিয়ে প্রভু আর নিজেকে স্থির রাখতে পারছে। প্রভু দুঃখে বেদনায় ভেঙে পড়েছে, কাতর হয়ে পড়েছে। তার দু চোখ দিয়ে ঢস ঢস করে জল বেরিয়ে পড়ছে। প্রভু কাঁদতে কাঁদতে মাটির উপরে লুটিয়ে পড়েছে। গো আমার দেখো দেখো ওই একা রে গেতসেমানি বনে বসিয়া প্রভু ও বসিয়া প্রভু গেতসেমানি বসিয়া প্রভু বসিয়া প্রভু কাঁদিয়া কাঁদিয়া কেবলি কাঁদিয়া 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 কেবলি কাঁদিয়া সকলি কাঁদিয়া কেবলি কাঁদিয়া সকলি কাঁদিয়া কেবলি কাঁদিয়া বসিয়া প্রভু